রাত পোহালো, সকাল হলো। প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠলেই আমার ছেলেকে ঘুরতে নিয়ে যেতে হয়। বিনা টিকেটে মাঝে মধ্যে আমরা সুন্দর একটা পার্ক থেকে ঘুরে আসতে পারি। বাড়ির পাশেই হওয়াতে খুবই সুবিধা হয়, তাই মাঝে মধ্যে ওকে নিয়ে এখানে ঘুরতে যাই। আর ও এখানে যেতে খুব পছন্দ করে। সকালবেলা নাস্তাটা সবাইকে খাইয়ে তারপর তাকে নিয়ে ঘুরতে যাব। ভাতটা আগেই রান্না করে ফেলেছি, তারপর এখানে টক বসিয়ে দিয়েছি। প্রচুর ছড়ি দিয়ে আমি এই টকটা রান্না করেছি, আমাদের কাছে খুব ভালো লাগে। টকটা প্রায় হয়ে গেছে, তাই এখন রসুন দিয়ে বাগার দিয়ে দিব। বাগার দেওয়া শেষ, তো এখন কিছুক্ষণ আমি জাল করে নিলে আমার টকটা প্রায় হয়ে যাবে। টকটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব করলাগুলো। করলা খালি ভাজি খেতে ভালো লাগে না, তাই আমি একটা আলুও দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর আবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। এখন আমি রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস, সেটা হোক গরুর মাংস বা মুরগির মাংস। বুটের ডাল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এখানে আমি আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়ো। তারপর পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। করে নেড়ে চেড়ে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, আগে বুটের ডালগুলো কষিয়ে নিব তারপর মাংস দিব, কিন্তু এখানে আমি আগে মাংস দিয়ে ফেলি। তারপরও আমি সুন্দর করে ব্যালেন্স করে রান্নাটা করতে পারি। মাংসটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে তারপর আবার বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। এই বুটের ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে মশলার সাথে বুটের ডালগুলো মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার কড়াইতে জায়গা হচ্ছিল না, তাই আমি একটা পাতিলায় ঢেলে নেই। অনেকক্ষণ কষানোর পর আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানি দিয়ে একটা ঢাকনার সাহায্যে আমি ডেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখি আমার মাংসটা প্রায়ই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এখন সবাইকে নাস্তা দিয়ে তারপর আমি নিজে খাবো। নাস্তাটা খেয়েই আমার ছেলেকে ঘুরতে নিয়ে যাব, তাই তাড়াহুড়া করে খাচ্ছিলাম। এই দিকে সকালের নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে তারপর পার্কের দিকে চলে যাই। পার্কে ঢুকতেই এই ছোট্ট কাঠবাদাম গাছটা, এই কাঠবাদাম গাছে এত কাঠবাদাম গিজি গিজি করছে। তারপর সামনে গিয়ে দেখি হাজারি গোলাপ যখন ফুটে তখন থোকায় থোকায় ফুটে থাকে। পার্কের সবচেয়ে সুন্দর হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটা মালিক করেছে, এখানে মাঝে মধ্যে এসে থাকে। আর সবচেয়ে সুন্দর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এই পুকুর পাড়টা। এই পুকুর পাড়েই এখানে এসে আমরা বসে থাকি মাঝে মধ্যে। আয়াজ আহনাফ আসলে এখান থেকে যেতেই চায় না। এখানে আসলে সবচেয়ে ভয় পাওয়ার জিনিস হচ্ছে এই কুকুর দুইটা। এই কুকুর দুইটা হচ্ছে তাদের পালিত। অচেনা কেউ দেখলেই দৌড়ে নিয়ে যাবে। তাদের যে লালন পালন করে সে যদি বলে দেয় কিছু করবে না, তাহলে আর করে না। পশু পাখিকে আদর যত্ন দিলে তারাও আদর যত্ন দিবে। তারা মানুষের মতন বিশ্বাসঘাতকতা করবে না। ওনার পিছন পিছন কুকুরগুলা চলে যাচ্ছিল। আর এইদিকে কত ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ কত পেঁপে ধরে আছে। ছোট্ট একটা মালটা গাছে কত মালটা ধরে আছে, মাশাআল্লাহ মালটায় ঘিজি ঘিজি করতেছে। তারপর সামনেই একটা পেয়ারা গাছ। এখানে অনেক ফল ফুলের গাছ আছে, এমন কোনো ফলের গাছ নাই যে এখানে নাই। এখান থেকে কিছু পেয়ারা পেরে আমরা সবাই মিলে পুকুর পাড়ে বসে খাই। দেখেন কি একটা অবস্থা, কোথাও যেতে গেলেই জুতা খুঁজে পাই না, তখন বাসুরের জুতা পরে চলে আসি। তারপর সামনে গিয়ে দেখি এখানে লুইবা চাষ করছে, এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। জীবনের প্রথম এত বড় বড় লুইবা ছুঁয়ে দেখলাম মাশাআল্লাহ। কখনো খেতে যাওয়া হয়নি, তাই আর সামনে থেকে দেখা হয়নি। আজকে পার্কে গিয়ে দেখে নিলাম। পার্কটা বিশাল এরিয়া নিয়ে, তাই এটা একটা সাইটে করা হয়েছিল। এই সবজির মালিক এখানে ছিল না, তাই আর কিনে নেওয়া হয়নি। মালিক থাকলে এখান থেকে নিজ হাতে পেরে নিয়ে যেতাম। এইদিকে আমার বাবাটা বলতেছে পুকুর পাড়ের দিকে যাবে, তার কথা মতোই কাজ করা। আমার বাবাটার জন্যই তো এসেছি, তাই তাকে নিয়ে আবার পুকুর পাড়ের ওইখানে যাই। বৃষ্টি আসার আগ মুহূর্ত, খুবই সুন্দর একটা দৃশ্য। এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। কাঠগোলাপ ফুলটা আমি গাছের নিচে কুড়িয়ে পাই, তারপর একটা সুন্দর করে ভিডিও করে নিলাম। ভিডিও করার পর কাঠগোলাপটা আমি বাসিয়ে দিলাম পানিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।